লাগে উফ ভাই অস্থির ভাই বিজিএমটা যা কানে লাগতেছে ভাই দারুণ 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 লাগছে ভাই বিশ্বাস করেন এই বুবলিকে আর সিএম আহমেদকে এত সুন্দর গানটার মধ্যে লাগছে আমি কোনোদিনও বুবলির সাথে শাকিব খান ব্যতীত আর কাউকে এইভাবে সুন্দরভাবে ফুটিয়ে এইভাবে মানে জাস্ট সিএমকেও বলার বাইরে ভাই এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে গানটার যে দৃশ্যগুলা বিশেষ করে দেখার মতো বিজিএমটা শুরুতে দেখলাম আমি ছাড়া হয় না কোনো প্রিন্স মাহমুদ অনেক সুন্দর একজন শিল্পী এবং উনি সিনিয়র একজন শিল্পী তাকে নিয়ে আমি কোনো খারাপ মন্তব্য করতেছি না এখানে খারাপ মন্তব্য কেমনে আসে ভাই দেখেন তারপরে আছে ইমরান তারপরে কোনা আছে মানে গানটার মধ্যে লিরিক্স বলেন গানের বিজিএম বলেন গানের কি দৃশ্য বলেন সবগুলা চমৎকার ছিল একটা রোমান্টিক বাংলা রোমান্টিক গান হতে যা যা মশলা লাগে সবগুলো ছিল এই বুবলি সিএমের মাঝে বিশেষ করে জঙ্গলির এই গানটাই হবে সবচেয়ে মনে করি আমি ভালো একটা দিক কেননা এই গানটার দীর্ঘ ভিউ হবে যারাই একবার শুনছে আরেকবার শুনতে মন চাবে কেননা যারা হেডফোন দিয়ে শুনছেন ভাই আমার কাছে যে বিটগুলো এত সুন্দর লাগছে লিরিক্সগুলো অসাধারণ লাগছে আমার কাছে মানে ভালো যেটা সেটাকে ভালো বলতে হবে খারাপ না এখানে খারাপ বলার কোনো অপশন নাই বিশেষ করে আপনার মানে যে সিনারিগুলা ভেষগুলা করছে অসাধারণ লাগছে লাস্টের যে দৃশ্যপটটা সেটাও সব কিছু মিলে এই যে কলা খাওয়ান থেকে শুরু করে আপনার এই মানে গানটা ভাই জঙ্গলির একটা প্লাস পয়েন্ট আমি মনে করি দেখেন এইখানে যে মানে কণ্ঠশিল্পী আর সিএম আহমেদ আর বুবলি তাদের অভিনয় এবং তাদের কণ্ঠ নিয়ে কোনো ডাউট কেউ মানে এটাকে নিয়ে মানে বলতে কেউ পারবে না বলে এটা খারাপ কি এটা একটা প্রশ্ন তো তার গানগুলাই শোনার মতো তো তারপরে কিছু একটা কথা আছে সেটা বিরতির মধ্যেই হয়ে যাক সেটা হলো অপূর্ব অসাধারণ এই পাশে হাউ সুইট ওরে নো ভাই আমি কোনো বাংলা নাটকের মধ্যে এই ধরনের গান হয় আমি চলেন দেখি মায়া মায়া লাগে মায়া মায়া জাগে মায়া মায়া লাগে মায়া মায়া জাগে ভাই অসাধারণ একটা গান অসাধারণ লাগতেছে একটা নাটকের মধ্যে যে এত সুন্দর গান হতে পারে এত সুন্দর মানে কি আর বলবো ডিজাইন বলেন কাস্টিং বলেন সবগুলো অস্থির বিজিএমও ভালো আছে দেখেন এখানে অপূর্ব সাহেব এবং তাসনিন ফারিয়া তো সে মডেল হিসাবে সে নায়িকা হিসেবে কত ভালো সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন তো এখানে হাউস সুইট মানে এটা কি বলবো এটা আসলে একটা সিনেমা হলেই মনে হয় আমি মনে করি ভালো চলতো কেননা যে আর্টিস্ট এইখানে যে শিল্পীরা কণ্ঠ দিছে বালাম পুরো প্রিয়তমারে প্রভাষণ একটা আমি মনে করি প্রিয়তমার প্রভাষ্য বালাম গাছে মানে অভিনয় বলেন অপূর্বর অসাধারণ হয়েছে গানটার মধ্যে রোমান্টিক গান তাকে ওইভাবে আমারও দেখাও কোনোদিন হয়নি তার ওই হাত নাড়ালো তার পোশাকের স্টাইল দেখছেন ভাই অসাধারণ হয়েছে আর বিশেষ করে ফারিয়া অসাধারণ করছে পরেরটা দেখি মায়া মায়া লাগে মায়া মায়া জাগে নীল ফারিয়া এই দুইজন মানে নায়ক নায়িকা এখানকার আমি তাদেরকে মানে অভিনয়ের মধ্যে আমি 10-এ 10ই দেবো কেননা তার যে অসাধারণ হয়েছে মায়া মায়া লাগে মায়া মায়া জাগে গানটা শোনার মতো মানুষ একবার না কয়েকবার করে শুনবে এখানে জঙ্গলির গানটা যেরকম দেখলেন পুরা অসাধারণ হাউ সুইট মানে একটা নাটকের হিসেবে এই ধরনের রোমান্টিক গান হয় তাদের যে এতগুলো বাজেট যে এখানে করছে জাস্ট এটা বলার বাইরে একটা বাংলা সিনেমার মধ্যে এত দুঃসাহস দেখাতে পারে না এত সুন্দর লোকেশন এত সুন্দর এডিটিং এত সুন্দর কি আর্টিস্ট খুঁজে পায় না বাংলা জানেন তো তছনছ সিনেমা করতেছে তো এইগুলো মনে তুমি আসবে বলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর যারা প্রিমিয়াম শো দেখতে চান তাদের মানে অপূর্বের সাথে এবং ফারিয়ার সাথে তারা অলরেডি বঙ্গতে একটা ডিসকাউন্ট চলতেছে 25 টাকায় আপনারা ওইখানে অ্যাড হয়ে যান তাহলে দেখতে পারবেন অপূর্বের সাথে অপূর্বের পাশে বসে তো যাই হোক সেটা বড় কথা না আমি অপূর্বকে দেখার সৌভাগ্য কয়েকবার হয়েছে উত্তরের মধ্যে নাটক করে মানে আমি শুধু কি বলবো মানে মোটামুটি সবাইকে দেখছি সিএম আহমেদকেও দেখছি এখানে খালি মেহের জাবিন আপুকে মানে দেখা হয়নি এইখানে তাছাড়া সবাইকে আমি দেখছি এখানে নাটক ছোটো ছোটো পর্দার নাটকে সবাইকে দেখছি তো যাই হোক সেটা বড় কথা না তাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তো সেটা বড় কথা না কথা হলো
এটাই হাউ সুইট বড় কথা। কেননা এই যে একটা নাটকের মধ্যে এত একটা বড় চমক, অসাধারণ লাগছে আমাকে। কেননা এইখানে যে গানটা করছে বালাম, তার কণ্ঠ এবং এরা অভিনয় পুরা জোস্ট হয়েছে ভাই। দুইটা গানই আমি কাউকে মানে ইয়ে করতেছি না বলে এইটা কত দেবেন সেইটা কত দেবেন সেটা আপনারাই ভালো জানেন, আর কারোর সাথে কারো তুলনা করতেছেন। কেননা ওই গানটাও প্রিন্স মাহমুদ আপনারা জানেন, অসাধারণ একজন শিল্পী। ইমরান অসাধারণ, কণা আপু অসাধারণ। তো তাদের সাথে আবার বালাম, যাই হোক এনারা জানেনই তো কোন লেভেলের লোক, তাদেরকে নিয়ে আমি কম্পেয়ার করতেছি না এখানে। শুধু আমি একটাই বলবো যে অভিনয়, অভিনয় বুবলি মোটামুটি ফাটাইয়া দিছে। সিএম আহমেদ তার গেট আপ সেট আপ অন্যরকম, তার লাইফে সেন্স নিয়ে আছে, টেস্ট পুরো বাঙালিকে টেস্ট কীরকম সেটা বোঝাই দিছে বলে সিএম আহমেদ। মানে তার যে ভ্যাস, হ্যাঁ ভ্যাসই বলবো না কি বলবো সেটা বুঝতেছি না। তবে একটা কথা বলবো, আমার লুকটা দেখিয়ে একটু কমেন্ট করিয়েন কেমন লাগছে নতুন লুক। হ্যাঁ আপু কেমন লাগছে? ঈদের কাটনি দিয়ে দিলাম আপনাদেরকে, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাইকে কি আসেন, দেখা হবে, কথা হবে প্রাণ খোলে কোনো লাইভ আড্ডায়। তো যাই হোক আপনারা চাইলে উত্তরে আসতে পারেন, দেখতে পারেন, কথা হবে, মন খোলে এক কাপ চা খেয়ে যাবেন। আই হোক এই কথার মধ্যে এগোতুলো নাই বলি। তবে হ্যাঁ সবাইকে ঈদ মোবারক, ভালো থাকেন। আর কথাগুলো বাড়াইলাম না, হ্যাঁ দুইটা গানেই আমার কাছে পারফেক্ট লেগেছে।